এতদিন আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং ঘনবস্তুটির আয়তন কিভাবে বের করতে হয় সেগুলোর সূত্র দেখেছি। আর আজকে আমরা সেটার একটি প্রয়োগ দেখব গাণিতিক সমস্যার মাধ্যমে। এই গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মিটার, দ্যাট মিনস তোমার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার এবং এর উচ্চতা হচ্ছে 4.5 মিটার অথবা 4.5 মিটার। বলা হয়েছে যে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আপু আমি তো পড়লাম সমগ্র তলের ক্ষেত্রফল আর এখানে বলা হয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই দুইটা কি পার্থক্য রয়েছে? না, আসলে কোনো পার্থক্যই নেই। ব্যাপারটি একটু বোঝার চেষ্টা করো। যখন তোমাকে বলা হবে সমগ্র তলের ক্ষেত্রফলের কথা, সেই ক্ষেত্রে তুমি যে সমগ্র তলের ক্ষেত্রফলটি বের করবে সেটি মূলত কি ওই পৃষ্ঠতল নিয়েই তো ক্যালকুলেশন, তাই না? তো ওই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র মেইনলি হচ্ছে সেম জিনিস। তো আসো আমরা এই সমস্যাটি সমাধানের একটু চেষ্টা করি। তো আমি এখানে এই ঘনবস্তুটি এঁকেছি। সেই ঘনবস্তুর ক্ষেত্রে আমার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার এবং উচ্চতা হচ্ছে 4.5 মিটার। তো আমি কি লিখতে পারি যে দেওয়া আছে আমার দৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্য হচ্ছে এ, দৈর্ঘ্যর মাপ হচ্ছে 16 মিটার, প্রস্থ হচ্ছে কত, আমার প্রস্থকে যদি আমি বি দ্বারা প্রকাশ করি, প্রস্থ হচ্ছে আমার 12 মিটার এবং উচ্চতা হচ্ছে সি সমান সমান হচ্ছে 4.5 মিটার। এবার আসো আমাকে বলা হয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার জন্য। এখন আমরা কি জানি, পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল রয়েছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা হচ্ছে কি বর্গ একক। এই ক্ষেত্রে খেয়াল করো তোমার যে এককটা রয়েছে সেটা কিন্তু আসলে মিটার, তাই তুমি এই ক্ষেত্রে যখন ম্যাথটি করবে তুমি অবশ্যই এখানে কি লিখবে, বর্গ মিটার। অর্থাৎ কি এখানে আমি কি নিয়ে ক্যালকুলেশন করলাম, 3 জোড়া যেই তল রয়েছে তাদের সমষ্টি সমান। তো আমি জাস্ট মানগুলো বসিয়ে দিই। 2 ইন্টু এর জায়গায় হচ্ছে আমার 16 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 4.5 প্লাস 4.5 ইন্টু তোমার এ হচ্ছে 16, এখানে তুমি লিখবে বর্গ মিটার। আসো আমরা এটা একটু ক্যালকুলেট করে দেখি আসলে কীরকম আসে। 2 ইন্টু এখানে 16 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 4.5 প্লাস 4.5 ইন্টু 16 ব্র্যাকেট ক্লোজ। সো আমার রেজাল্ট আসছে 636, অর্থাৎ 636 বর্গ মিটার। এটা আমি কি পেলাম? এটা আমি পেলাম যে ঘনবস্তুটি রয়েছে সেই ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার আসো আমার প্রশ্নে পরের যে স্টেপটি বলা হয়েছে সেটাতে বলা হয়েছে কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য। সো আমি যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই সেই ক্ষেত্রে আমি সূত্রটা কি জানি? সূত্র জানি হচ্ছে, ধরো এটাকে আমি ডিনোট করলাম, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে আমার ডি পয়েন্ট। তাহলে বিডি যে কর্ণটি রয়েছে সেটার ক্ষেত্রে আমার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ কি করতে হবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকটারই ক্ষেত্রফল তুমি যেটা পাবে স্কোয়ার করলে, তাদের যোগফলের সমষ্টির রুট করলে তুমি মূলত কর্ণের দৈর্ঘ্যটি পাবে। কর্ণের দৈর্ঘ্য যেহেতু এক ডাইমেনশনাল, সো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, শুধু এককটা লিখতে হবে। একক আমার কত? একক হচ্ছে আমার মিটার। তো 16 হোল স্কোয়ার প্লাস 12 হোল স্কোয়ার প্লাস 4.5 হোল স্কোয়ার, এদেরকে তুমি রুট করে দিবে এবং পাশে লিখবে মিটার। তো আসো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে কি আসে, 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 4.5 স্কোয়ার, আমি পাচ্ছি এটা। তো এখন আমি এটার কি করব, রুট করব। আমি যদি অ্যান্সারটাকে রুট করি আলটিমেটলি পাচ্ছি আমি 20.5 মিটার। অর্থাৎ কি আমার কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে আসলে 20.5 মিটার।
এবার আসো আমার সর্বশেষ যে স্টেপটিতে বলা হয়েছে সেটাতে বলা হয়েছে আয়তন নির্ণয় করো। এখন আয়তন নির্ণয়ের সূত্রটা আমরা কি খুব সিম্পলভাবে জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তুমি জাস্ট কি করবে, সিম্পলি ABC এই তিনটাকে গুণ করে দিবে। তো আমি লিখি আয়তন সমান সমান হচ্ছে ABC, অর্থাৎ ABC ঘন একক, যেহেতু এটা 3 ডাইমেনশনাল, এর মান হচ্ছে 16 × 12 × 4.5 ঘন মিটার। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, দেখো কি পাচ্ছি, 16 × 12 × 4.5, আলটিমেটলি পাচ্ছি আমি 864 ঘন মিটার। 864 ঘন মিটার। তাহলে আমি কি করলাম, আমাকে কোনো একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমি কি করলাম, তার সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করলাম। এভাবে আমরা খুব সহজেই এরকম আরও রিলেটেড গাণিতিক সমস্যা থাকলে তা সমাধান করতে পারি।